অনেক দিন পর সকালবেলায় কোথাও যাব বলে বেরিয়েছি। ঘড়িতে এখন ওই 8টার মতো বাজে। রোদও উঠে গেছে। মা এদিকে ঠাকুরকে পুজো দিচ্ছে, আমিও সাথে সাথে রেডি হয়ে গেছি। শীত শীত কিন্তু পড়েই গেছে, তাই আমি এই জ্যাকেটটা বার করলাম। সোয়েটার তো পরতে পারবো না, এত ঠান্ডা এখনও পড়েনি। সকালের দিকে যাচ্ছি বলে একটু মোটা টাইপের এই জ্যাকেটটাই বার করলাম। আমি এদিকে রেডি হয়ে গেছি আর আমার ব্যাগও নিয়ে নিয়েছি। এতে আমার কিছু ডকুমেন্টস আছে। এখন ভাইয়ের জন্য ওয়েট করছি। আমার রেডি হতে 5 থেকে 7 মিনিট লেগেছে আর ভাই এখনও আসেনি। ও অবশ্য দোকানে ছিল, ওর জন্য এখন ওয়েট করছি। সকালে সন্ধ্যের দিকটা বেশ কিন্তু ঠান্ডা লাগছে, সেই কারণেই আমি বাইকে যাব, ওই জন্যই আমি এই জ্যাকেটটা পরে নিলাম। সোয়েটার বার করতে এখন বেশ কয়েকদিন দেরি আছে, আর এই সময় জ্যাকেটগুলো না পরলে আর পরাই হয় না সেইভাবে। এইদিকে প্রথমে এসে গেছিলাম আমি একটা জেরক্সের দোকানে। এখানে ওই ডকুমেন্টগুলো কিছু কাজ ছিল আর কিছু ফটো বার করানোর ছিল, অফিসিয়ালি কিছু কাজের জন্য আমি এসেছি আজকে। আমাদের এখানে এই দোকানটা নতুন হয়েছে, খুব ভালো, আমার একটা পছন্দের দোকান হয়ে উঠেছে। আস্তে আস্তে সবই পাই আমি। তো দোকানটা ঘুরে দেখতে দেখতে এই ফাইলটার উপর আমার চোখ পড়লো। তো দাদারাকে বলাতে ফাইলটা বার করে আমাকে এখন দেখাচ্ছে। ভাই এখন ফাইলটা দেখছে, খুবই সুন্দর, কোয়ালিটিটা দুর্দান্ত। এরকম একটা ফাইলের আমার খুবই দরকার আছে। আমি কয়েকদিন ধরে ভাবছিলাম কিনবো, অনলাইনের কোয়ালিটিগুলো আমার খুব একটা ভালো লাগছিল না। তো এটা দেখলাম বেশ ভালো, ভেতরে অনেকগুলো রাখার জায়গাও আছে, লক সিস্টেম আছে। অনেকে 300 করে বিক্রি করে, কিন্তু 250 টাকা করে বললো যদি আমি নিই তাহলে দেবে। ওটা আমার একটু বেশি লাগলো, কিন্তু কোয়ালিটিটা সত্যি ভালো, আমার পছন্দ হয়ে গেছিলো, তাই চোখ কান বন্ধ করে আমি নিয়েই নিয়েছি। এখন আমি আর ভাই মিলে যাচ্ছি একটা কাজে। রাস্তায় যেতে কিন্তু আমার বেশ ভালোই লাগছে, একটু একটু রোদ উঠেছে, ঠান্ডা ঠান্ডা আবহাওয়াটা বেশ আছে, ভালোই লাগছে। ফাইলটা নিলাম, ওটা তোমাদেরকে আমি বাড়ি গিয়ে পরে কোনো ভিডিওতে ভালোভাবে দেখাবো। ফাইলটা কিন্তু বেশ ভালো, যেহেতু ডকুমেন্টে রাখবো সেই কারণে আমি নিয়েছি ভালো দেখেই। ডকুমেন্ট একটা হারিয়ে গেলে যে কি জ্বালা, সে যার যায় সেই জানে। ডকুমেন্ট আমাদের জীবনে ভীষণই মূল্যবান কিছু জিনিসপত্র। রেল গেট পড়ে গেছে, সেই জন্য আমরা দাঁড়িয়ে আছি, আর ওইদিকে কালী পুজোর চাঁদা তোলা হচ্ছে। কোবরা ক্যাম্পের দিকে এসেছিলাম, আমাদের এদিকেও একটু কাজ ছিল। আমাদের শালবনির কোবরা ক্যাম্পটা একটু হালকা করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। চলো, ট্রেন পেরিয়ে গেছে। কাজ সেরে নিয়ে আমরা একদম চলে এসেছি বাজারে। বাজার আসার প্ল্যান ছিল না, হঠাৎ করে একটা জিনিস নিতে এসেছি, আর এসে নিয়ে আবার অন্য আরেকটা জিনিস দেখতে পেয়ে গেছি, সেটা হচ্ছে কয়েত বেল। মারাত্মক পছন্দের জিনিস, আমি বলেও বোঝাতে পারবো না। 20 টাকা করে পিস বলছে, তো দেখলাম দাম আমার কাছে তো ঠিকই লেগেছে। আমি এখান থেকে কয়েত বেল নেবো, মনে হচ্ছে কখন বাড়ি গিয়ে খাবো, একদম গাছ পাকা। তারপর চলে এলাম বেগুন কিনতে। হঠাৎ করে আমার ইচ্ছে হলো একটু বেগুন নেব, বেগুন পোড়া দিয়ে বাড়ি গিয়ে মুড়ি খাবো। আমাদের এই দিকটাতে সকালে তো বলেছি আমরা মুড়ি খাই, আর শীতকালে বেগুন পোড়ার টেস্ট তো 4 গুণ বেড়ে যায়, ভীষণ সুন্দর হয়। এবার রাস্তা যাওয়ার সময় ঢুকেছিলাম একটু কুমোর পাড়াতে, রাস্তার এই ধারে দেওয়ালির জন্য দেখলাম প্রদীপ নামিয়েছে। তো আজকে আমাদের প্রদীপ নেওয়ার নেই, আছে একটা বকা ভাঁড় নেওয়ার। তো সেই বকা ভাঁড়টাই ভাই এখন নিচ্ছে। আমাদের বাড়িতে প্রদীপ নিয়ে যাবো, তো সেটা একটা অন্য ব্লগে। আমাদের বাড়িতে তো কালী পুজো হবে, তো পুজোর বাজারের সময় কেনাকাটা করব। এদিকে বাড়ি এসে ঢঙিকে নিয়ে এখন ঢং করতে বসেছি আমি। সারাদিন আমার ওকে নিয়েই কেটে যায়। একটা জিনিস দেখাই চলো তোমাদেরকে। গুলুকে নিয়ে আমি যাচ্ছি এখন মন্দিরের সামনে, আমাদের তুলসী মঞ্চের কাছে। আমি বলছিলাম যে গুলু ঠাকুরের কাছে নম কর, ও শুধু কি করে দেখো। এই যে গাছ থেকে ফুলটা তুললো, ফুলটা নিয়ে ঠাকুরের মাথার উপরে দিয়ে এই যে নম হয়ে গেল। ক্যামেরাটা জানতো না, দেখো ক্যামেরাটার দিকে তাকিয়ে হাসি, ও এখন সব কিছু শিখে গেছে। এদিকে সন্ধ্যাবেলা ভাই নিয়ে এসেছিলো একটু চাউমিন, দুইজনের জন্যই। সন্ধ্যাবেলায় ফুচকা, চাউমিন, মোমো এগুলো ছাড়া ঠিক জমে না। ফুচকা তো আমার বাড়ির পাশেই বসে, চাউমিন মোমোটা একটু দূরে, সেই জন্য আজকে ভাই গিয়েছিল চাউমিন আনতে। ও ওরটা নিয়ে নিয়েছে, আমি আমারটা থালায় ঢেলে নিয়েছি, এখন এটা খেয়ে নেব। চলো তাহলে আজকের ব্লগটা এখানে রাখছি, দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। আজকের মতো আসি, টাটা।